আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব ভালো না ব্যাপারটা, মেয়ে প্রেম করবেন আর মা তাকে ড্রপ করে দেবে। তোমার না হাইট তো ভালোই, আগে বলছি হাইটটা তো বেশ ভালোই, ও হ্যাঁ হ্যাঁ ভালোই তো ভালোই তো, আর ড্যান্সও জানেন। একদম একদম। আমি আমি খুব ভালো ডান্স করতে পারি, আমি ভারতনাট্যম জানি, আমি কত্থকও জানি, অল্প জানি, আমি ফাইটিং জানি, আমি সুইমিং জানি, আমি আমি অভিনয় জানি। আমি যখন তখন, আপনি যখন বলবেন তখন হাসতে পারবো, যখন বলবেন তখন কাঁদতে পারবো। আস্তে 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 আপনি এক কাজ করুন, আমাকে একটা ছবি জমা দিন, তার পেছনে আপনার নাম ফোন নাম্বার লিখে আমাকে দিয়ে দিন, আমি পরে দেখছি। কিন্তু স্যার মানে কিছু মনে করবেন না, কিন্তু ওইভাবে তো সবাই ছবি জমা দেয়, কিন্তু কাজ তো বোধহয় পায় না। মানে একটু যদি আমাকে দেখা করিয়ে দিতেন কাইন্ডলি। না না, আপনি ছবি আমার কাছে জমা দিন, আমি দেখছি। ঠিক আছে, তাহলে থাক। আমি জানি ছবি টবি জমা দিয়ে কিছু হয় না। ঠিক আছে স্যার। শুনুন, বলুন। দাঁড়ান। হ্যালো। দাদা, হ্যাঁ, একটা মেয়ে এসেছে, খুব কনফিডেন্ট, অভিনয় করতে চায়, হাইটটাও খুব ভালো, 5'8" তো হবেই, হ্যাঁ ডান্স জানে, ফাইট জানে, আর খুব ডেসপারেট অভিনয় করার ব্যাপারে। হ্যাঁ, অভিনয়টা করতে চায়। ছবিটার হিরোইন হওয়ার জন্য এসছে, ছবি করার জন্য এসছে। হ্যাঁ, জানলো কোত্থেকে? ওই সমরেশ চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে ছবি হচ্ছে তো, সেই নিয়ে প্রিন্ট বেরিয়েছে মিডিয়াতে, এসবি প্রোডাকশনে, তাই খুঁজতে খুঁজতে। হ্যাঁ স্যার, সত্যি কথা, আমি 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 প্রচুর স্টুডিও ঘুরেছি স্যার, প্রচুর NT1 টেকনিশিয়ান, আমি 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 সমস্ত স্টুডিও ঘুরে ফেলেছি স্যার। তারপরে এখানে এসে পেয়েছি। একটু একটু কথা বলার সুযোগ দিন না স্যার প্লিজ। দাদা, কথা বলবেন? হ্যাঁ, দাও। হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার 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 নেবেন। হ্যাঁ বলছি, আমি তো চিনি না আপনাকে, আপনি ডিরেক্টর না প্রডিউসার? আমি ডিরেক্টর। ও স্যার, নমস্কার নমস্কার। আমি অভিনয় করতে চাই, বুঝলেন, আমি অভিনয় করতে চাই, আমার স্বপ্ন, আমার স্বপ্ন এটা। আমি একবার আপনার সাথে দেখা করতে চাই, একবার স্যার। আপনি যখন বলবেন, আপনি আমাকে যখন বলবেন, আমি ওই দিনে রাতে ভোর রাতে মাঝরাতে আপনি যখন বলবেন আমি পৌঁছে যাবো। প্লিজ স্যার, প্লিজ, আমি আমার কাজটা না খুব দরকার স্যার, প্লিজ। আমি নায়িকা হতে চাই। আমি আপনাকে বলছি, কৌশিকীর চরিত্রটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না। আমি বলে দিলাম আপনাকে, আমার থেকে ভালো কৌশিকীর চরিত্র কেউ করতেই পারবে না। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, আপনি দয়া করে একটু একটু আমাকে। কি নাম আপনার? আমার দুর্বা, আমার নাম দুর্বা। দুর্বা? এসব নাম তো ইন্ডাস্ট্রিতে চলে না। ওটা কোনো ব্যাপারই না স্যার, আপনি যা বলবেন তাই হবে। আপনি যে নামটা রাখবেন সেটাই আমার নাম। এই নামটা আমি চেঞ্জ করে দেবো, কোনো ব্যাপার না। আপনি আপনি আমার গুরুদেব হয়ে যান, আপনি আমার গডফাদার হয়ে যান স্যার। আপনি শুধু আপনার আশীর্বাদের হাতটা একবার আমার মাথার উপর রাখুন, ব্যাস। আমি পারবো স্যার, আমি পারবো। আপনি আপনি একটা অডিশন নিয়ে দেখুন, আমি পারবো বলছি তো। হ্যাঁ, কিন্তু আপনি জানেন তো ঋতু কুমারীকে এই ছবির নায়িকা হিসেবে ভাবা হয়েছে। আমি যেই হোক, আমি তার থেকে বেটার করবো স্যার। ঋতু কুমারী, আমি তার থেকে অনেক 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 বেটার করবো স্যার। আমি এই গল্পটা পড়েছি স্যার, সমরেশ চট্টোপাধ্যায়। আমি বলছি এই গল্পটাতে আমাকেই মানাবে স্যার। ওই ঋতু কুমারীর থেকে তো আমাকে অনেক ভালো লাগবে। আর এই কৌশিকী মুখার্জির চরিত্রে আমাকেই মানাবে, আমাকে দারুণ লাগবে স্যার। আমি বলছি আপনাকে, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ একটা সুযোগ দিন না, একটা সুযোগ দিন না। ওকে, ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বার তরুণকে দিয়ে যান। হ্যাঁ, আমি আপনাকে ফোন করে ডেকে নেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি কিন্তু একটু দেখবেন স্যার, একটু দেখবেন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আমি গ্রামের মেয়ে, সে অনেক দূর থেকে এসেছি, বুঝলেন, অনেক স্বপ্ন নিয়ে এসেছি। আমি বলছি আপনাকে, একটা সুযোগ, জাস্ট একটা সুযোগ পেলেই না একদম বাজিমাত করে দেবো। আমি বলছি আপনাকে। হ্যাঁ, ওকে 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 ওকে। ও স্যার, বলছি আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি?
আমি আমি ডিরেক্টর একজন। হ্যাঁ সেটা তো বললেনই, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। সঞ্জিত ব্যানার্জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই ধরুন না। আরে আরে কি করছেন কি? অনেক ধন্যবাদ, আপনি এত বড় একজন ডিরেক্টরের সাথে আমার কথা বলিয়ে দিলেন। বলছি যে আমার নাম্বারটা আমি ডায়াল করে দেবো। দিন আমার নাম্বারটা না, ওই স্যার বলেছেন ওনাকে পাঠিয়ে দিতে। একটু পাঠিয়ে দিন না। ওকে ওকে ঠিক আছে। পাঠিয়ে দিন। তরুণদা, ও তরুণদা, তাড়াতাড়ি এদিকে এসো। আরে নায়িকাকে অনেক সময় দিয়েছো। আরে আসছি। পাঠিয়েছেন? আরে তোমাদের না একই অভ্যেস, ওই মেয়ে দেখলেই। ধাত্তারি বলছি আসছি। কি হলো মা? একদম ঠিক গেস, তুমি একদম ঠিক গেস করেছিলে। ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি, এসবি প্রোডাকশন, সুমহরাত। তার মানে 50 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট হয়েছে। কিন্তু কেন বলতো? কেন সমরেশ চট্টোপাধ্যায় কিসের জন্য, মানে কেন 50 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট হলো? সত্যি কি বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি এই ছবির সাথে যুক্ত? ওমা, তুমি মহড়াতে যাবে নাকি? হ্যাঁ যাবো তো বটেই দুর্গা, মহড়াতে তো যেতে হবে। তবে শোন, আমার যে মনে হয় সঞ্জিত ব্যানার্জি তার আগে তোকে ডাকবে। তুই কিন্তু অ্যাভয়েড করবি, যে কোনো উপায় তুই এড়িয়ে যাবি ব্যাপারটা। তুই কি বলবি? তুই বলবি আমি একেবারে শুভ মহড়াতে যাবো। তার কারণ তোকে দেখলে কিন্তু উনি চিনে যাবে, তোকে দেখলেই চিনে যাবে তুই কে। ওসব নিয়ে তুমি একদম চাপ নিও না মা। তুমি শুধু শুভ মহড়াতে পৌঁছাও, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি দেখো না, বেশি ক্যাজা করলে না একদম ক্লিয়ার কানপুর পেরিয়ে পড়ে না, মেরে না সোজা মগরাহাট পাঠিয়ে দেবো। নাহলে আমার নাম না দুর্গা নয়। হ্যালো, হ্যাঁ ঋষভ বলছি। হ্যাঁ বল। আমি তো ওয়েট করছি অনেকক্ষণ ধরে। আসছি এক্ষুনি আসছি। ঠিক আছে। ও মামা, কি ব্যাপার? বলছি আমার একটু ড্রপ করে দেবে? কোথায়? ওই ঋষভ ওয়েট করছে। খুব ভালো না ব্যাপারটা? মেয়ে প্রেম করবেন আর মা তাকে ড্রপ করে দেবে। তোমার না কানটা মুলে দেবো একেবারে, বুঝেছো তো? আসুন, উঠুন।